জিডি টাঙের সৌজন্যে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টক শো রক শো। আমি সাদ্দাম ছদ্ম আছি আপনাদের সাথে, এবং আজ আমাদের স্টুডিওতে যিনি উপস্থিত আছেন তিনি খুবই স্পেশাল একজন উদ্যোক্তা, বিশিষ্ট ব্যবসায়ী এবং তরুণ প্রজন্মের ক্রাশ। জি, আমি হনুমান ভাই হানির ব্যবস্থাপনা পরিচালক হাঙ্গর হানির কথাই বলছি। আর কথা না বাড়িয়ে সরাসরি হাঙ্গর হানির কাছে যাচ্ছি। মিস হানি, আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন? আমি ভালো আছি। এসিটা একটু বাড়িয়ে দিন তো, আমি আবার গরম একদম সহ্য করতে পারি না। জি, এখনই দিচ্ছি। আচ্ছা মিস হানি, তরুণ উদ্যোক্তা হিসেবে আপনার স্ট্রাগলের গল্পটা আমরা শুনতে চাই। একই সাথে আমাদের দর্শকরাও আপনার গল্প শোনার জন্য মুখিয়ে আছে। আপনি যদি শুরু থেকে বলতেন। হ্যাঁ, অবশ্যই। অন্যদের মতো আমার গল্পটা তো সহজ ছিল না। আজ আপনারা আমার যত উন্নতি দেখছেন, এর পুরোটাই আমার করতে হয়েছে। আমাকে কেউ সাহায্য করেনি, কেউই না। আর সেটা অবশ্যই। আপনি কিভাবে শুরু করেছিলেন? আমি শুরু করেছিলাম আমার বাবার কাছ থেকে 10 লাখ টাকা পুঁজি নিয়ে, অনলাইনে প্রথমে কিছু শাড়ি আর 3 পিস দিয়ে। পরে আস্তে আস্তে গুলিস্তান থেকে পণ্য কিনে উজবেকিস্তান, ইসলামপুর থেকে কিনে ইসলামাবাদ, তেজগাঁ থেকে কিনে তুর্কির কথা বলে বিক্রি শুরু করি। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তবে এটা কিন্তু একদম প্রথম দিককার কথা। এখন আমি ভালো হয়ে গেছি। এখন তো আমার 4টা ফ্যাক্টরি আছে, আর বিদেশেও আমি রপ্তানি করছি। অভিযোগ আছে আপনি নাকি সরাসরি বিদেশ থেকে আমদানি করা পণ্য বলে লোকাল পণ্য বিক্রি করেন। একদমই না। আমি সবসময় কাস্টমারকে 1 নম্বর পণ্যই দিয়েছি। তারপরেও যদি কেউ নকল পণ্য পেয়ে থাকে, সেটা আমার কর্মীরা করেছে। ছোট লোকগুলোকে নিয়ে হয়েছে আরেক সমস্যা। কিন্তু আপনি নাকি আপনার কর্মীদের ঠিকমতো বেতন দেন না, আপনার ফ্যাক্টরিতে নাকি কাজের পরিবেশ নাই, অগ্নি নির্বাপন ব্যবস্থা নাই, এমার্জেন্সি এক্সিট নাই। ওই যে বললাম, ছোট লোকগুলোর সমস্যার অন্ত নাই। আমি গত মাসে আমার মেয়ের জন্য আমেরিকা একটা বাড়ি কিনছি। বললাম যে তোদের এই মাসের বেতনের টাকাটা তাই দিতে পারবো না। কিন্তু চিন্তা করেন, জনপ্রতির কত টাকা পায়? এই 8-10 হাজার টাকা। সেই টাকার জন্য ছোট লোকগুলো একেবারে রাস্তায় নাইমা পড়ছে। এতদিন কাজ করছে, কিন্তু 10,000 টাকার মায়া ছাড়তে পারছে না। এই দেশে আমাদের মতো উদ্যোক্তাদের যে কি পরিমাণে হয়রানি হইতে হয়, আপনি চিন্তাও করতে পারবেন না। আর কাজের পরিবেশ, ওরা থাকে কই? রাজপ্রাসাদে থাকে তো বস্তিতে গাদাগাদি করে। সেই তুলনায় আমার ফ্যাক্টরির পরিবেশ যথেষ্ট ভালো আছে। আর আগুন নেভানোর ব্যবস্থা থাকতে হবে কেন? এমার্জেন্সি এক্সিট লাগবে কেন? আগুন লাগলে যাতে ছোট লোকগুলো চুরি করতে না পারে, সেই জন্যই তো মেইন গেটে তালা দিয়ে রাখি। আর আগুনে পুড়ে মরার পর ওদের পরিবারকে যে 15-20 হাজার টাকা করে দেই, সেটা তো দেখলেন না। তা তো অবশ্যই। তবে এই ফাঁকে আমরা একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি। আপনারা কোথাও যাবেন না দর্শক, ফিরে এসে আরো কথা হবে হাঙ্গর হানির সাথে। বাবা, খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। হিঙ্গু টিঙ্গু হল, কি কথা তুই বল। বাবা, আমার এই ছেলেটা পড়াশোনায় খুব ভালো ছিল, পাশ করে চাকরিও পেয়েছে, কিন্তু ঠিকমতো ঘুষ খাইতে পারতেছে না। টাকার জন্য মানুষকে হেনস্থাও করতে পারে না। ওর সহপাঠীরা চাকরি পাওয়ার 2 বছরের মধ্যে গাড়ি বেরি করে ফেলাইছে। ও কিচ্ছু করতে পারে নাই। একটা কিছু করেন বাবা। হেসুমিসু ভাঙ, এই নে গ্রেডি টাং, 3 বেলা খাওয়াবি, দেখবি রুচি এত বাড়বে যে ঘুষ তো খাবি, সাথে জমি, প্লট, ফ্ল্যাট, পুকুর ডোবা, মাঠ, গরিবের চাল, হরিপদর মাল সব গোগ্রাসে কিনবে। পাশাপাশি লজ্জা শরম তো থাকবেই না। এমনকি ওর বাবা মা, ভাই বোন, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, সারাসালি কারোই কোনো লজ্জা থাকবে না। গ্রেডি টাং, মর্যাদাহীনতার প্রতীক। বেশি বেশি ঘুষ খাও, ল্যাম্বরগিনি জিতে নাও। ঘুষ খেতে গিয়ে তোমার নিষ্ঠুরতার অভিজ্ঞতা লিখে পাঠাও, আর জিতে নাও ব্র্যান্ড নিউ ল্যাম্বরগিনি গাড়ি। বিস্তারিত জানতে এখনই কল করো 420420 নাম্বারে। ওয়েলকাম ব্যাক। আমরা সরাসরি হানির কাছে যাচ্ছি। মিস হানি, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে। আপনি নাকি ওভার ইনভয়েসিং করে পণ্য আমদানি করে, আন্ডার ইনভয়েসিং করে পণ্য রপ্তানি করেন। হ্যাঁ, অবশ্যই। আমার ব্যবসা, আমার টাকা। আমি কিভাবে কি করবো সেটা কি আপনাকে কৈফিয়ত দেবো? আর এটা করেই তো আমেরিকায়, কানাডায় আমার ছেলেমেয়েদের জন্য বিশাল বিশাল বাড়ি কিনেছি, দামি দামি গাড়ি কিনছি, বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি। এতে দেশের কিন্তু সুনাম বয়ে আনছি। আপনারা সেটা দেখলেন না। ওইসব দেশ এখন আর আমাদেরকে গরিব মিসকিন হিসেবে দেখে না। আপনারা সেটাও দেখেন না। আমাকে তো পুরস্কৃত করা উচিত, কিন্তু আপনারা কি করছেন? আমাকে নানাভাবে হেনস্থা করছেন। ছোট লোক কোথাকার। তা ঠিক আছে, তাই বলে এই গরিব মানুষগুলোর বেতন ভাতা ঠিক মতো দিবেন না? দেই তো, আমি প্রতি মাসেই তাদের বেতন দেই। পুরো না পারলে অর্ধেক দেই। তারপরে আমার তো একটা দায়িত্ব আছে আমার মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, ননদেবদের প্রতি। তাদেরকেও তো দেখতে হবে। আর এত কথা বললে আমি কিন্তু সব ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে ঘরে বসে থাকবো। তখন বুঝবে ঠেলা নেই মুখার আমাকে একটা, যে পাতা খায় সেই পাতেই হাগে। আমি যে কি অর্থ কষ্টে আছি সেটা তো বোঝে না। এই যে গত মাসে আমার মেয়ের জন্মদিন ছিল, আমি বলছিলাম ওকে একটা অডি গাড়ি উপহার দেবো। তাই কর্মীদের বললাম যে তোমরা এই মাসে বেতনটা না নিলে আমি সেটা কিনতে পারি। হারামজাদাগুলো বলে কি, তাইলে আমরা খাবো কি? সারাদিন খালি খাই খাই। কেন, একবেলা খেলে কি হয়? একটা মাস পেটে ইট বাইন্ধে রাখলেই তো পারে, যত সব ছোট লোক নিয়ে থাকতে হয়। অবশ্যই মিস হানি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আপনি কি আমাদের দর্শকদের কিছু বলতে চান? জি, আমি দর্শকদের উদ্দেশ্যে শুধু বলবো, আপনারা আমার কর্মীদের মতো ছোট লোক হইয়েন না। 3 বেলা না খাইতে পারলে 1 বেলা খান। ছেলে মেয়েদের পড়াশোনা না করাতে পারলে করেন না। তবু বেতন ভাতা নিয়ে এত প্যারাশানি দিয়েন না। সব উপরওয়ালার উপর ছেড়ে দেন। ওকে মিস হানি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী শোতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন।